পূর্ণ বাণিজ্য নীতি প্রতিষ্ঠা করে রাখার জন্য এদেশের একদল সুবিধাভোগী তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা দেখছি যখন আমাদের দেশের যে সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে, আমাদের মিলিটারিকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে, সার্বভৌমত্বকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে, সার্বভৌমত্বের জন্য যেই সেনাবাহিনী, যেই সশস্ত্র বাহিনী ভূমিকা রাখবে তাদেরকে শক্তিশালী করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে, তখন দেখা যাচ্ছে একটি গোষ্ঠী তার বিরুদ্ধে নেমেছে। আমরা দেখছি দীর্ঘ সময় ধরে ভারত থেকেই তাদের পূর্ণ অস্ত্র, ছিন্ন ছিন্ন অস্ত্র বাংলাদেশ বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে কিনে নিয়ে এসেছে। আমরা দেখেছি শেখ হাসিনার আমলে এই বাংলাদেশ, যে ভারত আমাদেরকে বারবার চোখ রাঙানি দিচ্ছে, আমাদের দেশকে হুমকির মুখে ফেলার জন্য চোখ রাঙানি দিচ্ছে, সেই ভারত থেকে অস্ত্র কেনা হয়েছে, সেই ভারত থেকে আমাদের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দিতে বাধ্য করা হয়েছে। এমনকি তাদের পূর্ণ ট্যাঙ্ক, পূর্ণ তাদের হেলিকপ্টার, এগুলা বাংলাদেশের কাছে যেগুলা তারা ব্যবহার করতে পারছে না, সেগুলা বাংলাদেশের কাছে তারা জোরপূর্বক বিক্রি করত। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এসে সেই সশস্ত্র বাহিনীকে নতুন ভাবে গড়ে তোলার জন্য ভারতের সাথে চুক্তি হওয়া 21 বিলিয়ন অস্ত্র কেনার উপর নিষেধাজ্ঞা দিয়েছে এবং অস্ত্র কেনার চুক্তি বাতিল করে দিয়েছে। যার নেতৃত্বে বাতিল করা হয়েছে ডক্টর খলিলুর রহমানের নেতৃত্বে, তারপর থেকে দেখা গিয়েছে একটা গোষ্ঠীর গায়ে জ্বালা পড়া শুরু হয়েছে। তারা বুঝাতে চাচ্ছে যে ভারত থেকে অস্ত্র না কিনলে বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস হয়ে যাবে। তারা মনে করছে বাংলাদেশের মানুষ এখনো বুকার স্বর্গে বসবাস করছে। আমাদের লড়াই হলে ভারতের সাথে হবে। ভারত আমাদেরকে চোখ রাঙানি দিচ্ছে। আমরা অস্ত্র যদি ভারত থেকে কিনি, তাহলে বাংলাদেশের সশস্ত্র বাহিনী কখনো সেই লড়াইটা করতে পারবে? আজকে রাজনৈতিক বিভিন্ন দল এবং মিলিটারি শক্তি সহ প্রত্যেকে আজ ঐক্যবদ্ধ দিল্লির সেই দাসত্ব নাকি খত দিয়ে মেনে নেওয়ার জন্য। পাওয়ারটেক সহ দীর্ঘ সময় ধরে আমাদের সমুদ্র বন্দর দখল করে আওয়ামী এক ফ্যাসিলিটি শক্তি, যারা দীর্ঘ সময় ধরে আমাদের একমাত্র সবচেয়ে বেশি যেখান থেকে আমাদের মালামাল আমদানি রপ্তানি হয় যে বন্দর দিয়ে, সেই চট্টগ্রাম বন্দরের 1/4 তারা দখল করে রেখেছে। এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। যখন আমরা বলছি আমাদের বন্দর ব্যবস্থাপনার আধুনিকতা দরকার, যখন আমরা বলছি আমাদের বন্দর ব্যবস্থাপনার জন্য আধুনিক নিয়ম নীতি দরকার, আমরা বলছি যে এমন একটি কোম্পানিকে নিয়োগ দেওয়া হোক, তখন সরকার বলছে যে এমন একটি কোম্পানির মাধ্যমে আমরা আমাদের বন্দর ব্যবস্থাপনা করব, যার ফলে বিশ্বের শ্রেষ্ঠ সমুদ্র বন্দরে রূপান্তরিত হবে আমাদের চট্টগ্রাম বন্দর। কিন্তু দেখা যাচ্ছে তারপরে তাদের গায়ে জ্বালা পড়া শুরু হয়েছে। তারা কি ভুলে গেছে পাওয়ারটেকের ইতিহাস? তারা কি ভুলে গেছে দেশ থেকে হাজার হাজার টাকা লুটপাটের ইতিহাস? তারা কি ভুলে গেছে যে হচ্ছে চট্টগ্রাম বন্দরের 1/4 দখল করে রাখার ইতিহাস? তারা আসলে কাদেরকে সুবিধা দিতে চাচ্ছে, আমরা সেটা প্রশ্ন রেখে গেলাম। আমরা দেখছি বাংলাদেশের যেখানে সবচেয়ে বেশি দুর্নীতি হয়, এনবিআর থেকে প্রতি বছর লক্ষ টাকা পাচার হয়। এনবিআর এর মাধ্যমে যে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সেক্টর এনবিআর, সে এনবিআর সংস্কারের সরকার উদ্যোগ নিয়েছে। সরকার বলছে কর আরোপ করবে একটি সংস্থা, কর আদায় করবে আরেকটি সংস্থা, কিন্তু আবার গায়ে জ্বালা পড়া শুরু হয়েছে। তাদের চিন্তা এনবিআর এর সেই চুরি, সেই টাকা পাচারের অধিকার তারা আবার আগের মতোই রাখতে চায়। তাহলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রিজভী, শহীদ লিটন সহ, শহীদ আবু সাঈদ মুগ্ধ সহ তারা সকলে কেন জীবন দিল? এখানে বসা শত আহত কেন জীবন দিল? তাদের সবচাইতে বড় চিন্তা বাংলাদেশের সেই দীর্ঘস্থায়ী আমলাতন্ত্র, দুর্নীতিগ্রস্ত আমলাতন্ত্র টিকিয়ে রাখা। আপনারা দেখছেন সচিবালয়ে যে যা শুরু হয়েছে, আমাদের বাংলাদেশের মন্ত্রীরাও অপরাধ করলে জেলে যেতে হয়, মন্ত্রিত্ব চলে যায়, এমপিরা অপরাধ করলে এমপি তো চলে যায়, এরকম আইন আছে। কিন্তু সচিব আমলারা কোনো অপরাধ করলে, দুর্নীতি করলে, অন্যায় করলে তাদের চাকরি যায় না, তাদের শুধু বদলি হয়। সরকার যখন তাদের এই দুর্নীতির বিরুদ্ধে কঠিন অবস্থান নেওয়ার ক্ষেত্রে সরকার যখন উদ্যোগ নিচ্ছে যে যেই আমলারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিবে, দুর্নীতির পক্ষে অবস্থান নিবে এবং দেশের প্রশাসনিক কাঠামোর বিরুদ্ধে অবস্থান নিবে, তাদেরকে সরকার প্রমাণিত হলে চাকরিচ্যুত করতে পারবে, তখন তারা বলছে এটা নাকি কালো আইন। তারা আসলে দুর্নীতি করার অধিকার চাচ্ছে, দুর্নীতি করার স্বাধীনতা চাচ্ছে। আমি জাস্ট এই উদাহরণগুলো দিলাম এই কথা বলার জন্য। আসলে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়
পূর্ণ সেই বন্দোবস্ত ফ্যাসিবাদী বন্দোবস্ত টিকিয়ে রাখার জন্য গণতন্ত্রের মুখোশ পরা রাজনৈতিক দলগুলো অবস্থান নিচ্ছে।